আসসালামু আলাইকুম, সবাইকে চিরতন্তু পেজে স্বাগতম। আজকে আমরা তৈরি করব একটা কার্ডিগান। এই কার্ডিগানগুলো তৈরি করা খুবই সহজ। এই প্রতিটা বলই 100 গ্রাম করে। আপনারা দেখতেই পারছেন এই বলগুলো কত বড়। দেখুন এই সুতাগুলো কি মোটা মোটা, এগুলো চিকন সুতাও হয়ে থাকে। এটা আমি 8 mm এর সুতা নিয়েছি। এগুলো 5 পয়েন্টেরও সুতা হয়ে থাকে, 6.5-এরও সুতা হয়ে থাকে। আমি 8 পয়েন্টেরটা নিয়েছি। দেখুন এই সুতাগুলো মোটা, এগুলো সাধারণত হাত দিয়ে করতে হয়। এই সুতার পাশাপাশি আমাদের লাগবে একটা কেচি। আমি 6.5-এর একটা সুই নিয়েছি। আমার কাছে 8 mmটা ছিল না, তাই আমি 6.5-এর সুইটা নিয়েছি। আর একটা ফিতা লাগবে। প্রথমে আমরা হোয়াইট কালারটা নিয়েছি। হোয়াইট কালারটা সাধারণত আমরা বেস হিসেবে ইউজ করব। আমরা প্রথমে একটা চেইন করে নেব। আসলে এটা হাত দিয়েই করে থাকে, তবে আমি এই চেনগুলা করতে আমার সুই দিয়ে করতে আমার চেনগুলা সুবিধা হয়, এই জন্য আমি সুইটা ইউজ করেছি। আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন। আমরা মোট 15টা চেন করে নিয়েছি। এখন 15টা চেন আমাদের করা শেষ। এখন আমরা এই যে এভাবে করে আমরা এই চেনের ভিতর দিয়ে আরেকটা চেন উঠাবো। এই যে এভাবে করে আমরা সবগুলা চেন উঠাবো। প্রত্যেকটা চেনের মধ্যে আমরা আরেকটা চেন উঠাবো। আমাদের এই কার্ডিগানের 2টা ফ্রন্ট পার্ট এবং একটা ব্যাক পার্ট থাকে। আমি আপনাদের ফ্রন্ট পার্টটা তৈরি করে দেখাচ্ছি। ব্যাক পার্টটা আমি আগে তৈরি করে ফেলেছি। আমি ব্যাক পার্টে 50টা চেন নিয়েছি, আর ফ্রন্ট পার্ট দুইটার মধ্যে 15টা করে মোট 30টা চেন নিয়েছি। আপনারা যদি আরেকটু বড় তৈরি করতে চান তো আরেকটু বেশি চেন নিতে পারেন। এখন আমাদের আর সুইটা লাগবে না, এখন আমরা হাত দিয়ে উঠাবো। এই 15টা চেন উঠানো আমাদের হয়ে গেছে। এখন ওই চেনের মধ্যে দিয়ে আমরা আবার আরেকটা চেন তুলবো। এভাবে করে আমরা আবার 15টা চেন বাম দিকে, আবার ডান দিকে, আবার বাম দিকে, আবার ডান দিকে করে আমরা পুরোটা পার্ট তৈরি করব। এই কার্ডিগানটা তৈরি করতে আমার 4 থেকে 5 দিন সময় লেগেছে। দেখুন এভাবে করে আমরা পুরোটা তৈরি করব। আমি আপনাদের ধীরে ধীরে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন।
দেখুন এইভাবে করে আমরা পুরোটা পার্ট তৈরি করে নেব। হোয়াইটটা কিন্তু আমরা বেস হিসেবে ব্যবহার করছি, আর আমাদের যে স্কাই ব্লু কালারটা ওইটা আমরা সাইডে দিয়ে প্যানেল দেব, অর্থাৎ বর্ডার হিসেবে ইউজ করব। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটুকু তুলে ফেলেছি। এভাবে করে আমরা পুরোটা তুলব। পুরোটা বলতে আমরা 19 ইঞ্চির মতো তুলব। এভাবে করে আমরা বাকিটাও তুলব, বাকি পুরোটা আমরা তুলে নেব। দেখুন আমাদের পুরোটা প্রায় তৈরি করা শেষ। এই যে আমাদের পুরোটা তৈরি করা শেষ। আমি এটা লম্বা নিয়েছি 22 ইঞ্চি লম্বা নিয়েছি আমরা। আমাদের যে হোয়াইট কালার বেসটা ওইটা আমরা 19 ইঞ্চি করব, আর বাকি যে স্কাই ব্লু কালার প্যানেলটা আমরা দেব বলছি ওইটা আমরা 3 ইঞ্চি লম্বা করব, তাহলে আমাদের এটা 22 ইঞ্চি লম্বা হয়ে যাবে। আপনারা চাইলে ছোট বড় করেও বানাতে পারেন, সেক্ষেত্রে হোয়াইট কালারটা একটু ছোট আকারে নেবেন। যে আমরা স্কাই ব্লু কালারটা গিট দিয়ে নেব একটু টাইট করে, যেন এটা পরবর্তীতে খুলে না যায়, কারণ অনেক সময় হয় কি গিট দেওয়ার পর লুজ থাকে গিটটা, যার ফলে পরে গিটটা খুলে গেলে পুরো সোয়েটারটা খুলে যায়। এরপর সেম ভাবে আমরা স্কাই ব্লু কালারের প্যানেলটা দিয়ে দেব সেম ভাবেই। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন, আমরা এগুলো অনলাইন সেল করে থাকি। আমাদের পেজে আরও অনেক রকমের প্রোডাক্ট রয়েছে, হোম ডেকোরেশন, উইন্টার কালেকশন, সামার কালেকশন, সব রকমের কালেকশনই রয়েছে। আপনারা চাইলে আমাদের থেকে প্রোডাক্ট কাস্টমাইজও করতে পারেন।
আমাদের প্যানেলটা হয়ে গেছে। দেখছেন কি সুন্দর দেখাচ্ছে এটাকে। দেখুন আমি একটা সাইডে সেলাই করে ফেলেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যে স্লিভসটা দেখুন, আমি এই স্লিভসটা আগে তৈরি করে ফেলেছি। একটা স্লিভস আমি তৈরি করে ফেলেছি, আরেকটা স্লিভস আমি আপনাদের তৈরি করে দেখাবো। দেখুন এই প্যানেলটা, এই যে একটা সাইড আমি সেলাই করিনি, এই যে যে সাইডটা আমি তৈরি করেছি এটা ওই সাইডটা আমি এখন আপনাদেরকে কিভাবে সেলাই করবেন, কতটুকু সেলাই করবেন সেটা দেখাবো। এই সোয়েটারটা আমি ফ্রি সাইজে তৈরি করেছি, তবে আপনারা চাইলে আরও টাইট বা লুজ করে তৈরি করতে পারেন। সেক্ষেত্রে চেনগুলা একটু ছোট বড় করতে পারেন, যেমন আমি ফ্রন্ট সাইডে নিয়েছি। দেখুন এই যে সেলাই করার পরে আপনারা মিল্ক কটনের সুতা দিয়েও সেলাই করতে পারেন, তবে সব থেকে ভালো হবে যদি আপনারা সেম ফ্লাশিয়ান দিয়ে সেলাই করেন। সেক্ষেত্রে সোয়েটারের সেলাই যে সাইড সেলাইটা তা দেখতে অনেক সুন্দর দেখাবে। আর সেলাইটা অনেক টাইট করবেন না, লুজ করে সেলাই করবেন, তাহলে জিনিসটা দেখতেও সুন্দর হবে আর কুঁচকে যাবে না। এখন আমরা স্লিভসটা তৈরি করব। দেখুন আমরা স্লিভসের জন্য একটু এক্সট্রা স্লিভসের জন্য একটা হোল রেখেছি। দেখুন আমরা সেম ভাবে একটা চেইন করে নেব। আমরা স্লিভসটা আলাদা তৈরি করব না, আমরা ডাইরেক্ট সোয়েটারের থেকেই স্লিভসটা তৈরি করব। দেখুন স্লিভসের প্রত্যেকটা ক্ষেত্রে একটা একটা চেন রয়েছে। আমরা ওই যে সেম ভাবে আমরা যেভাবে ফ্রন্ট পার্টটা তৈরি করেছি ঠিক সেম ভাবে আমরা এই স্লিভসের প্রত্যেকটা চেন তুলব। আমার এখানে আমি মোট 30টা চেন নিয়েছি। আপনারা যদি স্লিভসটা ফিট বা লুজ করতে চান সেক্ষেত্রে আপনাদের স্লিভসটা আরেকটু বড় করতে পারেন, যেমন 40 চেইন বা 35 চেইন এভাবেও নিতে পারেন। সেক্ষেত্রে স্লিভসটা আরও ফ্লাফি হবে আর একটু ফুলা ফুলাও দেখাবে। আমারটা আমি 30 চেইন নিয়েছি। আসলে এটা দেখতে এখন ছোট দেখাচ্ছে, কিন্তু স্লিভসটা তৈরি করার পরে আপনারাই বুঝতে পারবেন যে এটা কতটা ফ্লাফি হয়েছে। দেখুন এভাবে করে আমরা পুরোটা চেন তুলবো। এখন আমরা আবার সেম প্রসেসে এই চেনটার মধ্যে দিয়ে আরেকটা চেন উঠাবো। ফ্রন্ট পার্টটা যেভাবে তৈরি করেছি সেভাবেই পুরো কার্ডিগানটি সেম ভাবে তৈরি করা হয়েছে। যে আমরা সেম ভাবে চেনের ভিতর দিয়ে আরেকটা চেন উঠাবো।
বডি থেকেও বেশি স্লিভসটা তৈরি করতে অনেক আমার কষ্ট হয়েছে। দেখুন আমাদের স্লিভসটা তৈরি করা হয়েছে। তৈরি করার শেষে স্লিভসটা একটু টেনে দিবেন। এখন আমরা স্লিভসের প্যানেলটা তুলবো। আমরা 3টা চেন নেব, হোয়াইট 3টা চেন নেব। ওই 3টা চেনের মধ্যে দিয়ে আমরা একটা স্কাই ব্লু কালারের চেন বের করব। দেখুন এভাবে। এটা হবে কি স্লিভসটা নিচে দিয়ে একটা প্যানেল হবে আর হাতাটা একটু ফ্লাফি ফ্লাফি স্লিভসগুলো হয় ওইরকম দেখাবে। দেখুন এভাবে আমরা করব। 3টা হোয়াইট চেনের মধ্যে দিয়ে একটা স্কাই ব্লু কালারের চেন বের করব। এতে করে হাতাটা একটু ফ্লাফি হবে, বেলুন স্লিভসের যেরকম হয় সেরকম দেখাবে। এভাবে করে আমরা করে নেব। আমাদের এখানে মোট 30টা চেন ছিল। এখানে আমরা 3টা করে চেন দেওয়াতে আমাদের মোট স্কাই ব্লু চেন আমাদের মোট 10টা হবে। আপনার চাইলে আর একটু ঢিলে করেও প্যানেলটা দিতে পারেন। আমরা এখানে 10টা স্কাই ব্লু চেন করেছি। এখন এখানে একটু অন্যরকম টাইপের হবে। আমরা প্রথমে একটা চেইন সামনে দিয়ে পরে আবার পেছনের দিক দিয়ে, দেখুন এভাবে, এই যে দেখুন এই চেনটা আমরা চেনের পেছন দিক দিয়ে পিছে দিয়ে আবার এইটার সামনে দিয়ে, ওই যে জিগজ্যাগ আকারে হয় না ওরকম একবার সামনে দিয়ে আবার পেছন দিয়ে, এভাবে করে আমরা পুরোটা করব। এই স্লিভ প্যানেলটা আমি 5 ইঞ্চির মতো চওড়া করেছি। দেখুন আমাদের স্লিভস দুইটা, একটা তো আমি শুরুতে তৈরি করেছি, স্লিভসটাও আমার তৈরি করা শেষ। এখন আমরা তৈরি করব এই যে ফ্রন্ট প্যানেলটা। সেম ভাবে আমরা স্লিভস প্যানেলটা যেভাবে তৈরি করেছি ঠিক সেম ভাবে আমরা ফ্রন্ট প্যানেলটা তৈরি করব। আমরা সেম ভাবে তৈরি করব। দেখুন এভাবে চেইন নেব, প্রত্যেকটা চেইনের মধ্যে আমরা একটা একটা করে চেইন নেব। আপনারা চাইলে অন্য যে কোনো কালার ইউজ করতে পারেন, আপনাদের পছন্দের কালার।
পুরো সোয়েটার তৈরি করার মধ্যে সবচেয়ে কঠিন এবং বলতে গেলে বিরক্তিকর কাজ হচ্ছে এই ফ্রন্ট প্যানেলটা তৈরি করা। দেখুন আমি একটু করে দেখিয়েছি, এই যে সেম ভাবে স্লিভসটা আমরা যেভাবে তৈরি করছি সেম ভাবে আমরা এইটা তৈরি করে নেব। একবার সামনে দিয়ে আবার পেছন দিয়ে জিগজ্যাগের মতো করব। আপনারা যদি কোনো ক্রোশেট প্রোডাক্ট শিখতে চান তাহলে আমাদের কমেন্ট করে বলবেন, আমরা চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। এই যে দেখুন সেম ভাবে স্লিভসটা আমরা যেভাবে করেছি ঠিক সেভাবে। দেখুন আমাদের সোয়েটারটা তৈরি করার পর এমন দেখাচ্ছে। দেখুন এই যে প্যানেলটা ফ্রন্ট প্যানেলটা আমি 3 ইঞ্চির মতো চওড়া দিয়েছি। এখন আমরা ফুল তৈরি করব। দেখুন এই ফুলগুলা আমি সবগুলা, আমাদের মোট 5 পাপড়ির 2টা ফুল লাগবে এবং 3 পাপড়ির 7টা ফুল লাগবে। একটা ম্যাজিক লুপ করেছি, তারপর 3টা চেইন নিয়েছি, তারপর আমি 5 বার এটাকে এভাবে করে, দেখুন এভাবে করে পরে 3টা চেইন করে এই যে এভাবে করে দেব। তারপর আবার 3টা চেইন নিব, আবার এই যে 1 2 3, এই যে 3 বার করে নেব। 3 বার করলে আমাদের মোট 5 বার হবে। এই যে এভাবে করে আমরা করব, সেম ভাবে আমরা করে নেব। এভাবে করে আমরা এই যে 3 পাপড়ি যেভাবে তৈরি করছি ঠিক সেম ভাবে 2টা পাপড়ি তৈরি করলে 5 পাপড়ি হয়ে যাবে। এভাবে করে আমরা 5 পাপড়ি এবং 3 পাপড়ি দোনোটা ফুলই তৈরি করতে পারবো। এবার আমরা এই মাঝখানের ইয়েলো সার্কেলটা তৈরি করব। এটাও সেম ভাবে তৈরি করা হয়। দুইটা চেন নিয়েছি, যেভাবে করে পুরোটা আমরা করে নেব। দেখুন যে সার্কেলটার ক্ষেত্রে একটু চেনটা বেশি নেবেন, তাহলে কি হবে সার্কেলটা একটু ফ্লাফি দেখাবে।
সার্কেলটা কাটার সময় একটু এক্সট্রা সুতা নিয়ে কাটবেন, কারণ পরে আমরা এটা বাঁধার সময় আমাদের এক্সট্রা সুতাগুলো থাকলে বেঁধে দিতে সুবিধা হবে। এগুলা গ্লু দিয়েও লাগানো যায়, তবে গ্লু দিয়ে হয় কি অনেক সময় খুলে যায়, তাই জন্য আমরা কোনো রিস্ক নিতে চাই না, তাই আমরা ডাইরেক্ট এগুলাকে বেঁধে দিই। বেঁধে দিলে হয় কি খোলার কোনো সম্ভাবনা থাকে না। আপনারাও চেষ্টা করবেন এরকম বেঁধে দিতে, কারণ গ্লু অনেক সময় খুলে যায় পাপড়িগুলা থেকে। যেভাবে করে এক্সট্রা যেভাবে করে টাইট করে বেঁধে দেবেন, তাহলে হয় কি আর খোলার সম্ভাবনা থাকে না। যতই আপনারা ঝাঁকাঝাঁকি করেন আর খুলবে না। এরপর এক্সট্রা সুতাগুলো কেটে দেবেন। এরপর আমরা পাতা তৈরি করব। এটা তিনটা পাতা থাকে, আমি আলাদা করে তৈরি করে নিই। আমি একসাথে 3টা পাতা তৈরি করে ফেলেছি। আমরা 10টা চেন নিব। আসলে আমার ভিডিওটা কাট হওয়ার জন্য আমি পুরোটা পাতা দেখাতে পারিনি। আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে পুরো প্রসেসিংটা দেখিয়ে দেব। এখন এভাবে করে আমি পুরোটা তৈরি করে নেব। পুরো আমরা আবার সেম 10টা চেন নেব। এই যে দেখুন ফুল লাগানোর পরে সোয়েটারটা আরো সুন্দর দেখাচ্ছে। আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা যদি এরকম আরো নতুন নতুন ক্রোশেট আইডিয়ার ভিডিও চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের জন্য আমরা নতুন নতুন ইউনিক ক্রোশেট আইটেম তৈরি করার ভিডিও নিয়ে আসব। ভালো থাকবেন।